হরে কৃষ্ণ বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে জানাবো শ্রাবণ কৃষ্ণ পক্ষের মোক্ষ প্রদানকারী কামিকা একাদশীর মাহাত্ম্য, ব্রতকথা, এবছরের সময়সূচি ও পূজাবিধি ইত্যাদি বিষয়। শ্রাবণ কৃষ্ণ পক্ষের মোক্ষ প্রদানকারী একাদশী হচ্ছে কামিকা একাদশী। কামিকা একাদশী ব্রতের গুরুত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন। বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। কামিকা একাদশী ব্রত পূর্ববর্তী জীবনের পাপ থেকে মুক্তি দেয়। এই শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সে কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মাদেব অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশী মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থদর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ ও দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রী হরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন তিনি প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পুজো করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মাদেব বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরা পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। এই বছর এই কামিকা একাদশী তিথি শুরু হচ্ছে 20 জুলাই 2025, অর্থাৎ বাংলার 3রা শ্রাবণ 1432 রবিবার বেলা 12টা 12 মিনিটে।
এবং এই একাদশী তিথির সমাপ্তি ঘটছে 21শে জুলাই 2025, অর্থাৎ বাংলার 4ঠা শ্রাবণ 1432 সোমবার সকাল 9:38 দশমীযুক্ত একাদশী শাস্ত্রে বর্জনীয়, তাই এবছর এই কামিকা একাদশী পালিত হবে 21শে জুলাই 2025 সোমবার এবং এই কামিকা একাদশীর পালন হবে পরদিন অর্থাৎ 22শে জুলাই 2025 মঙ্গলবার সকাল 5:04 থেকে সকাল 7:05 মধ্যে। এই কামিকা একাদশী ব্রত যারা পালন করবেন তারা একাদশীর দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। প্রথমে ব্রতের সংকল্প গ্রহণ করবেন এবং চারিদিকে গঙ্গাজল ছিটিয়ে ও গঙ্গাজল দিয়ে পুজোর স্থান শুদ্ধ করে নেবেন। সেই পুজোর স্থানে একটি জলচৌকি রাখবেন, তাতে শুদ্ধ বস্ত্র পেতে দেবেন। তার উপর ফুল ছিটিয়ে ভগবান বিষ্ণুর একটি ছবি সেখানে রাখবেন। এরপর তুলসীপত্র, দুধ, পঞ্চামৃত, ফল, হলুদ ফুল, তিল, মিষ্টান্ন ইত্যাদি শ্রীহরিকে অর্পণ করবেন এবং এই দিন বেশিরভাগ সময় ভগবান বিষ্ণুর নাম স্মরণ করবেন। এই দিনে পারলে ব্রাহ্মণ ভোজন করাবেন এবং দক্ষিণা দেবেন। আর যদি এটি সম্ভব না হয় তাহলে আপনার সাধ্যমতো অভাবীদের সাহায্য করবেন। পুজো সমাপ্ত হলে এই কামিকা একাদশীর ব্রত কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন আর পরদিন যথাসময়ে পালনবিধি সম্পন্ন করবেন। তাহলে বন্ধুগণ, আপনাদের সকলকে কামিকা একাদশীর শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের ধর্মীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।